তো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার ড্যামে। আর আমরা কিন্তু বলেছিলাম তারাপীঠ থেকে কিন্তু আমরা ম্যাসেঞ্জারে যাব। আর ইতিমধ্যে কিন্তু আমরা পুরো ম্যাসেঞ্জার ড্যামে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে ভিউটা, এদিকে কিন্তু যথেষ্ট জল রয়েছে। আর এই পাশে টোটালটাই বর্ষাকাল যখন থাকে তখন কিন্তু অনেকটাই আরও বেশি থাকে জলটা, কিন্তু এখন কিন্তু অল্প জল আছে, যে কারণে একটি মাত্র গেট খোলা আছে। সেই গেটের ছবিটাও আমি দেখাবো। তো আমরা ঝাড়খণ্ডের এই ম্যাসেঞ্জার ড্যামে এসে পৌঁছেছি। তো এখন এখানকার কিছু দৃশ্য তুলে ধরবো। দুপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে ড্যাম, এবং তার মাঝেই কিন্তু এখানে জলবিদ্যুৎ তৈরি হয়। তার যে ইউনিটগুলো আছে, যা কিছু আছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই ম্যাসেঞ্জার ড্যামের আজকে এই পরিক্রমা। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নিচে খুব সুন্দরভাবে কিন্তু এই যে ড্যামটা করা, জলটা বেরোচ্ছে কিন্তু এই যে ঠিক পাহাড়ের মাঝখানে এই যে জলটা বেরোচ্ছে, দেখানোর চেষ্টা করছি। অনেকে অনেকটা দূরে আছে, প্রচুর মানুষ নিচে আছে, ছবি তুলছে, দেখছে। সাইড ভিউটাও দেখানোর চেষ্টা করছি। এই যে পাহাড়, আমি ঠিক মাঝখানে আছি ড্যামের, আর দূরেও পাহাড় দেখা যাচ্ছে, দুদিকের পাহাড় দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই পাহাড়ের মাঝখানেই কিন্তু এই ড্যামটা, ময়ূরাক্ষী নদীর ওপরে এই ম্যাসেঞ্জার ড্যাম। আর এপাশে পুরো কিন্তু একদম টোটালটাই জল চারিদিকে, ওয়ান কাইন্ড অফ লেক, একদম হ্রদের মতো। কিন্তু এটা ময়ূরাক্ষী নদী, তার মাঝখানে মাঝখানে পাহাড় আছে। ওই পাহাড়ে কিন্তু অনেক গ্রামও আছে। এখান থেকে কিন্তু কিছু পাহাড়ে, এখানকার যে পাশের পাহাড় আছে, আমরা দুটো একটা কিন্তু দেখতে পাচ্ছি ঘরবাড়ি, যেটা কিন্তু ক্যামেরায় ভিজিবল হচ্ছে না। আমি যেহেতু এখানে আছি, এখান থেকে ছোট ছোট মনে হচ্ছে, হয়তো খুব বেশি উঁচু নয় পাহাড়টা, মোটামুটি 200-300 মিটার হবে, কি 400 মিটার, কি 500 মিটার বড় জোর হবে উঁচু। বেশ ভালো লাগছে। আমরা তারাপীঠে এসেছিলাম, তো বলেছিলাম বন্ধুরা যে আমরা তারাপীঠে যখন আসছি তখন কিন্তু আমাদের একটা থাকবেই যে আমরা ম্যাসেঞ্জার ড্যামে যাব। আমরা শুধুমাত্র বর্ধমানে এসেছিলাম একটা কাজে, সেখান থেকে হুটহাট করে অল্প সময়ের ভেতরে আমরা নবাবহাটের পূর্ব বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দির, এবং তারপরে আমরা এসেছি তারাপীঠ, তার আগে শান্তিনিকেতন। কিন্তু শান্তিনিকেতনে গিয়ে কিছু দেখতে পাইনি, দেখতে না পেলেও ওখানে নেমে আমরা একটু মোমো খেয়েছি, একটু চিকেন পাকোড়া খাওয়ার পর ওখানে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, 8 ঘন্টা সময় কাটিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি। তারপর আমরা রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। রাত 10টা-15 তারাপীঠে ঢুকেছিলাম, হোটেলে চেক ইন করেছিলাম, তার ভিডিও সব কিছু দিয়েছিলাম। তো এখন ওখান থেকে আমরা বেরিয়েছিলাম 12:30 নাগাদ। আমরা এখানে প্রায় 2:30 নাগাদ এসে পৌঁছেছি ম্যাসেঞ্জার ড্যামে। তো চারিদিকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো এখানে এসে আমরা অলরেডি কিছুক্ষণ সময় কাটানোর পরেই এই ভিডিওটা শ্যুট করছি। তো আমি জানি না এটা আজকেই পোস্ট করতে পারবো কিনা, কারণ ঝাড়খণ্ডে এখানে নেটে প্রচণ্ড সমস্যা হচ্ছে, নেটটা অ্যাভেলেবেল নেই। তো যখনই সময় পাবো আমরা আজকেই আবার এখান থেকে ঘন্টাখানেক বাদে এখান থেকে আবার রওনা দেবো। আমরা একদম পুরোপুরি কলকাতা হয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তারপর আমি তো চলে যাব বাড়িতে। আজকে দেখি কিভাবে কতটা পৌঁছতে পারি। মোটামুটি 9টা নাগাদও যদি আমি দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছতে পারি, তবেও আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর যদি না পারি, তাহলে সেক্ষেত্রে আমাকে পূর্ব মেদিনীপুর আবার যেতে হবে নন্দকুমারে। তো সেখান থেকে আবার আমাকে আগামীকাল ওখান থেকে ব্যাক করে আসতে হবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের কেমন লাগছে এটা একটুখানি আমাকে জানাবেন।